টমেটো দিয়ে ডাল এইভাবে বানালে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সবার প্রথমে আমি 100 গ্রাম মুসুর ডালকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ডালটাকে আমি আবারও পরিষ্কার জল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালের মধ্যে নুন দিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে সেদ্ধ হতে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। ডালটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম থেতো করে রাখা 7 থেকে 8 কোয়া রসুন। 7 থেকে 8 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো, নুন, হলুদ গুঁড়ো। এরপর ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মসুর ডাল আর পরিমাণ মতো জল। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ চিনি। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। ডালটাকে আমি খুব ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটা আমার হয়েই এসেছে। দিয়ে দিলাম শেষে কিছুটা ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল টমেটো দিয়ে ডাল। এইভাবে বানালে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে।